বন্ধুরা, চাই না, আমাকে একটু ভিক্ষা দাও না। IMF মেরেছে লাথি, কে হবে আমার সাথী? তুমি ছাড়া কেউ নেই আমার, তাই তুমি একটু ভিক্ষা দাও না। এমন কথা বলছে কে? পাকিস্তান। সাবাস! চায়নার সামনে গিয়ে হাত পাচ্ছে, এও চায় না, আমাকে একটু ভিক্ষা দাও না। এই কথা বলছে আমাদের প্রতিবেশী পাকিস্তান। সেই সঙ্গে বাংলাদেশও ঢুকছে, ঠকঠক ঠকঠক করে যাচ্ছে, বলছে চায়না, পাকিস্তানকেই একাই সব দিও না, আমাকেও কিছু দাও, কারণ আমিও তো পাকিস্তান হয়ে যাচ্ছি। ধীরে ধীরে আমার জিডিপি পড়ছে, আর আমার অবস্থা পাকিস্তানের মতোই হচ্ছে, একটু দেখো। এ কথা বলছে কে? বাংলাদেশ। খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের এই মরা কান্নায় সাড়া দিয়েছে চায়না। পাকিস্তানকে 30টি J-35 স্টেলথ ফাইটার জেট দিচ্ছে, তা আবার 50% অফ, মানে 50% ছাড়ে। কে দিচ্ছে? চায়না। পাকিস্তানকে চিপকাচ্ছে, দেখ ভাই, এটা স্টেলথ সকলকে বলে বেড়ায়, বাট এটা যে কোনো রেডারে গিয়েই ফুস করে ফুস হয়ে যায়, ঠিক আছে? মাঝে মাঝে মাঝ আকাশে ইঞ্জিন বন্ধও হতে পারে। চাইনিজ প্রোডাক্ট, কোনো ভরসা নেই, কাউকে দিলে এটা নেবে না, কাজে তুই আমার ভরসা, তাই তোকেও দিচ্ছি। তখন পাকিস্তান বলছে, দেখ চায়না, আমার কাছে কোনো পয়সা কড়ি নেই, ধারে দিবি তো বল। তখন চায়না বলছে, পচা মাল, কাকে গছাবো, ভাই দিয়ে দেই, নিয়ে যা, 50% ডিসকাউন্ট, তাও আবার ধারে। তখন পাকিস্তান বলছে, শুধু জেট কিনলেই হবে, আরও তো কিছু লাগবে। তখন চায়না প্ল্যান করলো $25 বিলিয়ন চায়না পাকিস্তানকে দেবে। 25 বিলিয়ন মানে প্রায় 2 লক্ষ কোটি টাকারও বেশি, 2,10,000 কোটি টাকার কাছাকাছি চায়না পাকিস্তানকে ধার দিচ্ছে। কেন দিচ্ছে? এমনি এমনি দিচ্ছে। চায়না ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। চায়না বলুন, আমেরিকা বলুন, যেই বলুন, ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। যেখানেই ব্যবসা সেখানেই লাভ মারবে, এটা সবচেয়ে ব্যবসা দেখে। চায়না কি করেছে? পাকিস্তান সেনাবাহিনীকে $25 বিলিয়ন দিয়েছে, সেনাবাহিনীর সেফটির জন্য, সেনাবাহিনীর ইমপ্রুভমেন্টের জন্য। কারণ ভারত পাকিস্তানের প্রায় 20% সেনাবাহিনীর সম্পত্তি, ইনফ্রাস্ট্রাকচার, অ্যামিনেশনকে নষ্ট করে দিয়েছে। সেই কারণে চায়না কি করেছে? পাকিস্তানি সেনাবাহিনীর উন্নতির জন্য $25 বিলিয়ন দিয়ে দিয়েছে। এর পিছনে মেন কারণ হচ্ছে কি? বালোচ লিবারেশন আর্মি। বর্তমানে বালুচিস্তানের থেকে পাকিস্তানের কন্ট্রোল প্রায় আউট হয়ে গেছে। এর ফলে গোয়াদার যে পোর্ট রয়েছে, সেই পোর্টের নিরাপত্তা নিয়ে সংকট দেখা গেছে। সেই কারণে পাকিস্তান সেনাবাহিনী যাতে গোয়াদার পোর্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে, এবং চায়না সিপেক নামক যে একটি ট্যাগ, মানে উন্নতির ট্যাগ পাকিস্তানের মাথায় চিপকে ছিল, সেটাকে বাঁচানোর জন্য, সেটাকে ইউজ করার জন্য, মানে গোয়াদা পোর্টকে ইউজ করার জন্য $25 বিলিয়ন দিয়ে দিয়েছে। বলছে গোয়াদা পোর্টের অ্যাক্সেসটা আমরা চাই, তোমরা যা পারো করো, যার পদে ইচ্ছা গুলি মারো, আমার জানার দরকার নেই, কিন্তু অ্যাক্সেসটা আমার চাই। এই কারণে $25 বিলিয়ন চায়না পাকিস্তানকে দিচ্ছে। সেই সঙ্গে দিচ্ছে কি? J-35 স্টেলথ ফাইটার জেট 30টা, যেটা আগস্ট মাসের মধ্যে চায়না পাকিস্তানকে দিয়ে দেবে, যার পরিবর্তে গোয়াডারের পুরো অ্যাক্সেস, ফুল অ্যাক্সেস চাইছে চায়না। কিন্তু এখানে বহু মানুষ, বহু বিশেষজ্ঞরা মনে করছে এটা কিন্তু চীনের একটি অভিসন্ধি, যে ডাইরেক্ট ভারতের সঙ্গে যুদ্ধে লাগবো না, ভারতকে ডাইরেক্ট গুঁতোতে যাবো না, গুঁতোতে গেলে ভারত তো আমাদেরও কুটে দেবে এসে, তাতে আমাদের প্রবলেম হয়ে যাবে। আমরা এক কাজ করি, আমরা পাকিস্তানকে দিয়ে দিই। পাকিস্তানের ইতিহাস এবং ভবিষ্যৎ বলতে কিছুই নেই, যেটুকু আছে বর্তমান আছে। ইতিহাস কেন নেই? কারণ 1947 সালের আগে পাকিস্তান নামে কোনো দেশই পৃথিবীতে ছিল না, তাই ইতিহাসে তো কোনো গল্প নেই, ভবিষ্যতে চিন্তা নেই, সবই তো মৃত্যুর পরে। এই জন্মে তো তাদের কিছু নেই, মানে এই মানব জন্ম নিয়ে কিছু তো করার নেই, যা করবে মৃত্যুর পরে হবে, যা হবে মৃত্যুর পরে হবে। তাই পাকিস্তান তো মৃত্যুর জন্য ওয়েট করছে, তাই ওদেরকে দিয়ে যা করা যাক। ওদের মানুষ মরুক,
আটার দাম 200 হোক কি 500 হোক কি 1000 হোক জানার দরকার নেই, গ্যাস পাওয়া যাক কি না যাক, ওদের দেশে গ্যাস আমরা ইউজ করবো, কোনো চাপ নেই। পাকিস্তান নিয়ে শুধু নিজেদের টাকা দিয়ে যাও, ব্যাস তাহলেই হবে। এই হচ্ছে পাকিস্তান। তাই পাকিস্তানকে টাকা চিপকে দিচ্ছে, পাকিস্তানের আর্মিতে টাকা দিচ্ছে এবং পাকিস্তানের ওপর টর্চার করছে কে? চায়না। এটা কিন্তু ইনডাইরেক্টলি ভারতের সঙ্গে যুদ্ধ করার সমান। ভারত এখানে কিছু বলতেও পারবে না, কারণ চায়না তো ডাইরেক্ট যুদ্ধ করতে আসছে, সে পাকিস্তানকে সাপোর্ট করছে। যেহেতু সিপেক চলছে, টার্কি সাপোর্ট দিতে গিয়ে ফেসেছে, কারণ ছোটো একটি পুচকি দেশ, তাই তারা ফেসেছে। বাট চায়নাকে ফাঁসানো তো সহজ নয়। চায়নার ইকোনমি বড়, চায়নার ট্যুরিজম বড়, চায়নার সব কিছুই বড়। যেমন আমাদের এখানে ডোমেস্টিক কনজামশন বেশি, সেরকম চায়নারও ডোমেস্টিক কনজামশন বেশি। সেই কারণেই চায়না কিন্তু অতটা প্রবলেম হবে না ভারতের থ্রুতে। হ্যাঁ, ভারত যদি চাইনিজ থেকে পুরোপুরি জিনিস কেনা বন্ধ করে দেয়, তাহলে চায়নার একটা ঝটকা লাগবে বটেই। প্রায় 120 বিলিয়ন ডলারের ব্যবসা হয়, সেটা ঝটকা অবশ্যই লাগবে। কিন্তু ভারত চাইলেও পুরো বন্ধ করতে পারবে না, কারণ বহু জিনিসের ক্ষেত্রে এই যে মোবাইলটা আমি ভিডিও রেকর্ড করছি বা যে মাইকটা আমি অডিও রেকর্ড করছি, এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট। মোবাইলটা আমাদের যে পার্টস রয়েছে এগুলো কিন্তু চাইনিজ থেকে আসছে, বহু পার্টস কিন্তু চায়না থেকে আসছে। এখানে কিছু মাল তৈরি হচ্ছে, বাট বহু পার্টস চায়না থেকে আসছে। কাজেই চাইনিজ প্রোডাক্ট শর্ট করে ভারত ব্যান করতেও পারবে না। আর চায়না এটা ভালো করেই জানে যে অত সহজে বিশ্ব আমাদের সেটা ফেলতে পারবে না। আমেরিকা পর্যন্ত পারেনি, আমেরিকাও চায়নাকে বর্জন করতে পারেনি, লাস্টে ট্যারিফ কমাতে হয়েছে ট্রাম্পকে। কাজেই চায়না কিন্তু এই গেমটা খেলে যাচ্ছে। চায়না যে পাকিস্তানকে সাপোর্ট করবে এর একটা বড় প্রমাণ পাওয়া গেছিলো, যখন অপারেশন সিন্দুর অনগোয়িং ছিল, তখন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার চাইনিজ ভিজিটে গিয়েছিলেন। ওখানে তাকে কেউ রিসিভ করতে বন্ধু আসেনি, চায়নার কেউ, চায়না হোক কি পাক হাই কমিশনে কেউ কিন্তু রিসিভ করতে বন্ধু আসেনি। বাট ইশাক দার চায়না গিয়েছিলেন এবং ওখানে গিয়ে এই ভিক্ষাটা চেয়ে এসছেন। ভিক্ষা চাওয়ার পরে ওনাকে আশ্বাস দেওয়া হয়েছে যে অপারেশন সিন্দুরের ফলে ভারত তোমার যা ক্ষতি করুক না কেন সেটা আমরা পুষিয়ে দেবো, কিন্তু বিনিময়ে তোমার দেশটা আমাদের কাছে বিক্রি করে দিতে হবে। অলরেডি পাকিস্তান প্রায় বিক্রি হয়েই গেছে। যে ভিক্ষুক, যে ভিক্ষা নেয়, সে কিন্তু ভিক্ষাদাতাকে কিছু বলতে পারে না যে আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। হ্যাঁ, সে এটা বলতে পারে বাবু তুমি খেতে পারেনি, তুমি একটু খেতে দাও, এর চেয়ে বেশি কিছু বলতে পারে না। খেতে এসে বিরিয়ানি দেবে নাকি পান্তা ভাত দেবে সেটা বসে বলতে পারে না। তাকে যা দেবে তাই তাকে খেতে হবে, তাকে নিতে হবে। সেরকম বর্তমানে চায়নার অবস্থা। চায়নাও তাই তাদের J-35 স্টেলথ ফাইটার জেট পাকিস্তানকে চিপকে দিয়েছে এবং ভারতের অস্ত্রের সামনে এটা আবার ফেল মারবে এবং এটারও নাম খারাপ হবে। তার আগে J-10 দিয়েছিল, J-17 দিয়েছিল, সেগুলো ফেল হয়েছে। চাইনিজ মিসাইল ফেল হয়েছে, চাইনিজ ডিফেন্স সিস্টেম ফেল হয়ে গেছে। এরপরে স্টেলথ ফাইটার জেট দিয়েছে, চায়না পাকিস্তানকেই দেবে এগুলো, কেননা পাকিস্তান ছাড়া এর ক্রেতা কেউ নেই। হ্যাঁ, 2 নম্বর ক্রেতা হতে পারে বাংলাদেশ, কারণ বাংলার কাছেও টাকা পয়সা কিছু নেই, শুধু আছে মুখে ফটো আর কিছুই নেই। কাজেই নেক্সট ক্রেতা বা নেক্সট বায়ার হতে পারে কে? বাংলাদেশ। প্রথম পাকিস্তান হয়ে গেল, 2 নম্বর বাংলাদেশ। ওই জন্য বাংলাদেশে এয়ারবেস তৈরি বা মোংলা পোর্ট যেটা রয়েছে তার ডেভেলপমেন্টের কাজও চায়না নিয়ে নিয়েছে এবং ধীরে ধীরে চায়না কিন্তু বাংলাদেশটাও ডিগড়ে খাবে। যেমন শ্রীলঙ্কাকে খাচ্ছিল, ভারতকে ওখানে বাঁচিয়ে নিয়েছে, সেরকম এটাকেও করবে। কিন্তু প্রথমেই যে বললাম IMF বেড়েছে লাথি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আসে, যেটা কোনো দেশ ডিফল্ট করার মুখে থাকলে বা অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকলে তাকে IMF টাকা সাহায্য করে। রিসেন্টলি অপারেশন সিন্দুর চলাকালীন IMF প্রায় $2.4 বিলিয়ন সাহায্য দিয়েছে কাকে? পাকিস্তানকে, বেল আউট প্যাকেজ দিয়ে দিয়েছে। এবং তারপরেই দেখেছি বাংলাদেশকেও প্রায় 1.3 বিলিয়নের বেল আউট প্যাকেজ দিয়েছে। যদিও বাংলাদেশ ডাইরেক্ট ভারতের সঙ্গে কোনো যুদ্ধে জড়ায়নি, বাট পাকিস্তানের সঙ্গে একটা লড়াই হচ্ছিল, তখন IMF বলে দিয়েছে নেক্সট টাইম, এরপরে যদি আরও কোনো যুদ্ধে জড়িয়ে পড়ো ভারতের সঙ্গে, সেটাই তোমার লাস্ট হবে, কারণ এরপরে আমরা আর কোনো বেল আউট প্যাকেজ তোমাকে দেবো না। কারণ আমার টাকা তুমি কোথায় খরচা, তার হিসাব আমার চাই। কারণ আমরা তোমার টাকা দেবো, সেই টাকা তোমরা দেশে উন্নতি না করে যুদ্ধে ব্যবহার করবে, অস্ত্র কিনবে, এটা তো মানা যায় না। এই কারণে কিন্তু IMFও পাকিস্তানকে আচ্ছা করে ঠুকে দিয়েছে। IMFও কিন্তু পাকিস্তানকে এক প্রকার লাথিই মেরেছে। কাজেই পাকিস্তানের কাছে একটাই উপায়, চায়না ছাড়া পাকিস্তানের পাশে কেউ দাঁড়াবে না এবং চায়না পাকিস্তানকে বাঁচাতে পারবে না। কারণ পাকিস্তান যদি তাদের এরকমই অ্যাটিটিউড রাখে তাহলে কিন্তু আবার খাবে, জোর খাবে ভাই, কিছু করার নাই। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।